গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, তো আমাদের রাত্রেবেলা একটা জায়গায় যাওয়ার আছে, সেখানেতে পার্টি হবে আমাদের। তো তার জন্য সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন একটুখানি এই গাড়ির কভারটা ধুতে এসেছি, তারপরেই হচ্ছে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো সাথে থেকো, দেখতে থেকো, টাটা। তো চলে এলাম পিসির বাড়িতে। আজকে আমাদের হচ্ছে ব্যাচেলার্স পার্টি, লাইট জ্বালানোর ব্যবস্থা দুটোই একসাথে চলছে। আর এই যে এখানেতে গান ফান চলছিল, তাই জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। এখানে আমাদের স্টার্টারের কাবাবের প্রিপারেশন চলছে, দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে। আজকের আমাদের স্টার্টারে রয়েছে হচ্ছে কেক, সাথে হচ্ছে চিকেন কাবাব। সকালবেলা এগুলো সব ম্যারিনেট করে রাখা ছিল। আমাদের বড় শেফ যে এখন রান্না করছে, তারপর আমরা সবাই এখানে বসে খাচ্ছি আর মজা করছি। দারুণ এখন ব্যবস্থা হচ্ছে। কেমন লাগছে বিনুদা? এই রে। আর রামদা? আমি বিনুদার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। স্ন্যাক্সে আমাদের এই কুরকুরে চাটটাও ছিল, স্পেশালি শুক্লাদি বানিয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল যেটা খেতে। সব এখন খাবার দাবার গরম গরম খাওয়া হচ্ছে। তারপরে আমাদের এই নাচানাচি হচ্ছে। এখানেতে আমাদের ব্রাইড টু বি অ্যান্ড গ্রুম তাদের বিয়ের প্র্যাকটিস করছে, আর আমরা সবাই ওদেরকে এনকারেজ করছিলাম। তারপরে এই যে আমাদের পিকনিকের এবার লাইভ কনসার্ট স্টার্ট হচ্ছে। আমাদের গিটার আর্টিস্ট রেডি হচ্ছে। ডিনারে আমাদের রয়েছে চিকেন কষা আর রুমালি রুটি। দারুণ টেস্টি হয়েছিল চিকেন কষাটা। সব কিছুই বাড়িতে বানানো হয়েছিল, নিজেরা রুমালি রুটি নিয়ে আসা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আবার নাচানাচি করলাম সবাই মিলে। তারপর আমাদের পার্টি ওভার। ভীষণ মজা হয়েছিল আমাদের এই পিকনিক কাইন্ড অফ পার্টি বলা চলে। নেক্সট ডে সন্ধ্যের বেলা আমরা সবাই গল্প করতে করতে স্ন্যাক্সের প্রিপারেশন নেওয়া হচ্ছিল যে কী খাবো। তারপরে ডিসাইড করা হলো যে একটু বাড়িতেই ম্যাগি বানানো হবে, তারই প্রিপারেশন চলছে। আচ্ছা কি কি কেটেছেন আপনি একটু বলুন আমাদেরকে। ক্যাবেজ, অনিয়ন, চিলিস এন্ড জিঞ্জার গার্লিক। তুই করিসনি যে সেটা বোঝা যাচ্ছে। বিষম কাটছিস। এটা হচ্ছে বাঁধাকপি, মানে পাতি বাঁধাকপি। ওকে ওকে ওকে। এটা হচ্ছে লাল। ওকে, আপনারা ম্যাগি তো বাঁধাকপি দেবেন, তাহলে আপনারা কেন দিয়েছেন? আচ্ছা, এটা হচ্ছে লাল আর সবুজ লঙ্কা। আচ্ছা ঠিক আছে, এটা পেঁয়াজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। এটা হচ্ছে গাজর। হ্যাঁ হ্যাঁ, গাজর আমরা হলুদ গাজর, এটা আমরা বিদেশ থেকে এনেছি। এবার আমরা বুঝতে পারলাম যে আপনি কিছু করেননি, কাজটা আমরাই করেছি। এখানে দেখি, এখানে লাভ বার্ডসরা কি সব করছে। এই যে আমাদের খাওয়ার লোক প্রচুর, সবাই অপেক্ষা করছে এখানে। এক মিনিট প্লিজ, একটুখানি চেক করে নাও। একদম পারফেক্ট চেক করতে হবে, পারফেক্ট আর দেখতে হবে পারফেক্ট। আর এখানে আমাদের ব্রাইড টু বির বিয়ের ডিসকাশন চলছে সারা দিন রাত ধরে আমাদের। আর এখানে তো এটা নেভার এন্ডিং ডিসকাশন, এখন এটা চলবেই। হ্যাঁ, তো এখানেতে আমাদের ওই ম্যাগির জন্য মশলা ফ্রাই করা হচ্ছিল সব ভেজিসগুলোকে নিয়ে। আর ভীষণ টেস্টি লাগছে না দেখতে, কি কালারফুল হয়েছে না সব কিছু। এই যে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স চলে এসছে, মশলা ম্যাগি। ভাইয়া দে, হাতে দে। মশলা দেখতে পাচ্ছি না, লঙ্কা ম্যাগি আছে এখানে, মশলা কই? ঠিক আছে, চলো সবাই খাওয়া হোক। এই যে সবাই মিলে এখন ম্যাগি খাচ্ছি। কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? তুই তো বলবি হেভি হয়েছে। পরে আমরা তিনজনে বেরিয়ে গেছি একটু শপিং করতে। তিনজনের গালটাই লাল লাল, তিনজনে ব্লাশ লাগিয়েছি হালকা করে। আমরা একটু যাচ্ছি হাতিবাগানে। কালকের থেকে আমাদের অনেক রকমের অনেক কিছু প্ল্যানিং হয়েছে, গল্পের ছোটে কোনো কিছু সাকসেস হয়নি। ঠিক আছে, 4টে অবধি গল্প করেছি আমরা ভোরবেলা, তারপরে আবার সকাল 8টা থেকে গল্প শুরু করেছিলাম। লাস্টে এখন 6টার সময় বেরোচ্ছি একটু হাতিবাগানে, যাই কি শপিং করি দেখা যাক, চলো। শ্যামবাজারেতে এসেই হঠাৎ করেই তারা মায়ের দর্শন পেলাম। আর এত সুন্দর এত
ভাল লাগছিল দেখতে না, ছুটতে চলে এসেছি। আমরা রাস্তার ওপারে ছিলাম, হঠাৎ করে এমনভাবে দেখে ভাল লাগলো, চলে আসলাম। কি ভালো লাগছে দেখো, পুজোর প্রিপারেশন নেওয়া হচ্ছে আর দেখে মনে হচ্ছে তাকিয়েই থাকি। তারপর আমাদের শপিং কন্টিনিউ করলাম আবার। তো প্রথমে এসেছিলাম, অনেক কিছু আমাদের কেনার ছিল। অ্যাকচুয়ালি বিয়েবাড়ির ব্যাপার বুঝতেই পারছো, কেনাকাটার কোনো শেষ হয় না। একটা ব্লাউজের মার্কেটে এসেছিলাম, রেডিমেড কিছু ব্লাউজ দেখতে। এখানে বেশ সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশনও ছিল, আমরা কিছু কিছু কিনলামও। এখন আমরা মোমো খেতে এসেছি শ্যামবাজারেতে। ওনার মতে এটা নাকি ওয়ার্ল্ডস বেস্ট মোমো শ্যামবাজারে। বাবুলালের এই মোমোর দোকানটা ভীষণ ফেমাস শ্যামবাজারে। আমি প্রথমে জানতাম না, তারপরে এখানে এসে দেখলাম এত টেস্টি। কেমন লাগলো খেয়ে? আমি তো খাওয়ালাম তোকে এখানে। একদম একদম হেভি। কবাডি স্যুপ খেলি? আর দুটো বাইরে খাবি? পেট ভরেছে? বাড়ি যাবি? খেতেই পারিস, যদি জায়গা থাকে বল কি খাবি, খাইয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা খাবি? কিরে কিরে ঠান্ডায় আইসক্রিম। আর তুই কি পপকর্ন? আসলে ও গান করে তো গলা খারাপ হয়ে যাবে, তাই জন্য পপকর্ন নিচ্ছি। আমাদের ঘোরাঘুরি শেষ করে আইসক্রিম পপকর্ন নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো ঠান্ডার মধ্যে আরো পপকর্ন, তারপরে এখন দেখি বাড়িতে গিয়ে কি অপেক্ষা করছে। এখন এখানে চাম্পি করা হচ্ছে, এক একজনকে চাম্পি করছে এক একটা অয়েল দিয়ে। কে কি করবে বুঝতে পারছে না। এখন আমাদের হেয়ার অয়েলিং চলছে। আমি ক্লিয়ার, আমার কি করতে হবে? এই যে আমরা এখন যে তেল মাখাচ্ছে তারই বিয়ে হবে এদিকে, যেই দুটো তেল মাখছে তার বিয়েদের কোনো হুঁশই নেই। না না, আমরা দুজনে মিলে তারপরে আমাদের কোনেকে তেল মাখাবো, তাই জন্য আজ আমরা সার্ভিসটা নিয়ে নিচ্ছি। এই যে এখন আমাদের তেল ম্যাসাজ চলছে, এটা আমাদের বরাবরই চলে ছোটবেলার থেকে। কেমন লাগছে? মাথা চলছে, তাই জন্য কথা বলতে পারছি না, এত আরাম লাগছে। চাম্পি ডে আজকে, একজনের মাথায় এক একটা অয়েল স্যুট করে, সেই অনুযায়ী মাসাজ চলছে। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ লিখে জানিও কার কিরকম লাগছে। আর টাটা, বাই বাই। আর কারোর বাজে লাগলে সেই বাজে কমেন্টও করো, আমরা নেগেটিভ কমেন্টও অ্যাকসেপ্ট করি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ।